চলো আগে মোড নিয়ে কথা বলি, এরপর আমরা মিডিয়ান নিয়ে কথা বলবো আজকে। মোড মোড হলো ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন অফ ডাটা। ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন অফ ডাটা ইজ কল্ড মোড। তো নর্মাল মোড তো তোমরা বের করতে পারবা, দেখবা যে ডাটা যত বেশি রিপিটস, ঠিক আছে, তার মোড তত, ঠিক আছে। এখন দেখো যে সে মনে করো অবশ্যই ডাটা অ্যারেঞ্জ করতে হবে 5 7 8 হ্যাঁ 9 9 10 ওকে 10 13 13 13 14। আচ্ছা দেখো তো মোড কত হবে। ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন অফ ডাটা 13, তাহলে মোড ইজ কত 13। তাহলে আমাদের ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন অফ ডাটা ইজ কল্ড মোড। তাহলে যেটা ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন পাবো সেটা আমাদের মোড। এখন দেখো টেবিল থেকে কিভাবে মোড বের করতে হয়। আমরা একটা টেবিল ড্র করতেছি, আমরা মোড বের করব টেবিল থেকে মোড। চলো হ্যাঁ দেখো আমরা একটা টেবিল নিয়ে নিলাম আমাদের ইচ্ছা মতনই। আজকে আমাদের ইচ্ছা মতন একটা টেবিল নিয়ে নিলাম। ফ্রিকোয়েন্সি, চলো ক্লাস ইন্টারভাল ফ্রিকোয়েন্সি, ক্লাস আর ফ্রিকোয়েন্সি, ক্লাস ইন্টারভাল আর ফ্রিকোয়েন্সি, আর কিছু লাগবে না মোড বের করতে গেলে আমাদের। আর মোড হলো কি ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন অফ ডাটা। তা আমি বই থেকে না, আমি আমার নিজের মতন করে ডাটা নিচ্ছি। চলো আমাদের নিজের মতন করে ডাটা নিয়ে আমরা ক্যালকুলেশনটা করব। তো এখন দেখো যে বই বাদ আমরা ইচ্ছা মতন ডাটা নিলাম। ক্লাস ইন্টারভাল 31 to 40, 41 to 50, ওকে 51 to 60, 61 to 70, okay 71 to 80, 71 to 80, 81 to 90। জায়গা আমি লিখলাম না, থাকে বুঝতে থাক, ঠিক আছে। ওকে আমরা এখন মোড বের করব। আর মোডের ফর্মুলা আছে এটা দেখো, ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম 5 7 10 12 7 4। দেখো এটা আমার ফ্রিকোয়েন্সি আর এটা ক্লাস ইন্টারভাল ফ্রিকোয়েন্সি। তাহলে মোডের ফর্মুলা আছে এটা, মোড equals to L plus F1 plus F2 into S। এটা আমাদের মোডের ফর্মুলা। ফর্মুলাটা তোমরা একটু লিখে রাখো, বইয়ের কোথাও লিখে রাখলেই চলবে। তো এটা মোডের ফর্মুলা। তাহলে এলটা কি? আচ্ছা মোডকে ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন অফ ডাটা। তাহলে দেখো এখানে বেশি ডাটা আছে, 12 স্টুডেন্ট বা 12 স্টুডেন্ট আছে এখানে, 12 পার্সন। তো এখন দেখতে হবে যে কার ফ্রিকোয়েন্সি বেশি সবচেয়ে, সেটা হচ্ছে মোড ফ্রিকোয়েন্সি। এখানে মোড ফ্রিকোয়েন্সি 12 ছাড়া বেশি রিপিট নাই 12। তাহলে এখন দেখো যে এটা হচ্ছে লোয়ার লিমিট অফ মোড ক্লাস, এটাই এল আছে লোয়ার লিমিট অফ দ্য মোড ক্লাস। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 12 লাইজ ইন দ্য ক্লাস। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি maximum frequency 12 lies in the class the language of inverse is lies in the class না ওটা ওখানে ইনভার্স হয়ে যাবে ক্যান্সার না ওটা স্টুডেন্টসরা বুঝবে স্টুডেন্ট তো দেখবে সোজা দেখবে ঠিক আছে এইটা ইনভার্স এর স্যার বুঝবে কেমনে এখন দেখো যে লাইজ ইন দা ক্লাস কত ওকে 61 to 70 স্টুডেন্টরা সোজা দেখে তাহলে স মোড ক্লাস তাহলে স মোড ক্লাস মোড ক্লাস is
61 to 70 আর এলটা কি এল আছে লোয়ার লিমিট অফ দ্য মোড ক্লাস এলটা কি লোয়ার লিমিট অফ দ্য মোড ক্লাস তো লোয়ার লিমিট of the mode class এটা n তো লোয়ার লিমিট অফ দ্য মোড ক্লাস 61 কিছু না এত না লিখলে চলবে শুধুমাত্র লোয়ার লিমিট অফ দ্য মোড ক্লাস লিখলে চলবে লোয়ার লিমিট অফ দ্য মোড ক্লাস কত 61 এখন এটাই তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তাহলে f1 কোনটা এর আগেরটা মাইনাস করব f1 পরেরটা মাইনাস করলাম f2 তাহলে এখন দেখো f1 আর f2 এর ব্যাপারটা কোনটা f1 আর কোনটা f2 f1 আর f2 f1 12 minus 10 f2 12 minus 7 তাহলে f1 টা বুঝতে পারছো এটা মোড ফ্রিকোয়েন্সি এখান থেকে তার প্রিভিয়াস এর ফ্রিকোয়েন্সি মাইনাস করতে হবে তাহলে এটা f1 আর f2 এর নেক্সট ফ্রিকোয়েন্সি যেটা আছে সেটা মাইনাস করতে হবে কি কথা বুঝতে পারছো এটা আছে f1 আর f2 আর এই আছে কি ক্লাস ইন্টারভাল কত রেঞ্জ অফ ইস ক্লাস ইজ কল্ড ক্লাস ইন্টারভাল তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1 রেঞ্জ অফ ইস ক্লাস is called class interval তাহলে রেঞ্জ অফ ইস ক্লাস দেখো এই আছে ক্লাস ইন্টারভাল এটা রেঞ্জ অফ ইস ক্লাস এইচ ক্লাস ইন্টারভাল রেঞ্জ অফ ইস ক্লাস তাহলে দেখো 10 এটা মাইনাস এটা প্লাস 1 তাহলে ওকে 10 দেখো ক্লাস ইন্টারভাল রেঞ্জ অফ ইস ক্লাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস 1 রেঞ্জ অফ ইস ক্লাস ইজ কল্ড দেখো ক্লাস ইন্টারভাল তাহলে ক্লাস ইন্টারভাল 10 তাহলে পাবে মোড পেয়ে গেছো মোড তাহলে এটা 61 এখন দেখো যে f1 কত এটা মাইনাস করলে 2 এটা মাইনাস করলে 5 2 প্লাস 5 f1 f2 এই আছে কত 10 এখন এটা ক্যালকুলেশন করতে হবে তাহলে মোড আমরা কত পাবো দেখো ওকে 61 প্লাস 20 বাই 7 20 বাই 7 যদি তোমরা ক্যালকুলেট করো 20 by 7 equals to this plus 61 equals to 63 point কত হচ্ছে দেখো 63.85 86 ইউনিটটা লিখতে হবে যদি এটা স্টুডেন্টের মার্কস থাকে তাহলে মার্কস লিখবে অ্যাপ্রক্স দেখো এই যে এটাই এখন একটা জিনিস খেয়াল করো এখন মনে করো আরো কোথাও 12 আছে বা 12 এখানে আছে 12টা এখানে নাই 12টা এখন লাস্টের দিকে আছে এই জায়গায় এখানে 10 আছে সরি 4 আছে এটা 7 আছে সেম তাহলে f1 তো পেলাম আমরা এখন লোয়ার লিমিট কত হবে মোড ক্লাস এটা এখন কিন্তু l এর ভ্যালু হবে কত 81 দেখো আমি একটু মুছে দিই এখন দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এটা 12 তাহলে l হচ্ছে কত 81 মেনে নিলাম 81 l এখন f1 12 মাইনাস কত 4 আর f2 12 মাইনাস 0 হ্যাঁ নাই এবার শুনছি
এই জন্য তো এক পাশে নিয়ে আসছে ফ্রিকোয়েন্সি এটা আসলে ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি আর F1 ওই যে মোট ফ্রিকোয়েন্সি থেকে প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি মাইনাস সেটা টোটাল টোটাল না 12% ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 12 আছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এখন এই যে মাইনাস করলাম এটাতে আর মাইনাস হয় না ওকে তাহলে বুঝতে পারছো F1 আর F2 কি করে বের করব এখন আসো এখন এখানে 12 আছে আবার মনে করো এটাও 12 আছে তাহলে কি করবে তাহলে দুইটা জনে দুই আলাদা আলাদা মোড বের করতে হবে আমরা এই 12 কে দিয়ে একটা মোড বের করব একটা অ্যানসার এই 12 দিয়ে আরেকটা মোড বের করব দুইটা ফ্রিকোয়েন্সি যদি ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যদি একই হয়ে যায় একই হয়ে গেছে তাহলে দুইটা আলাদা আলাদা অ্যানসার বের হবে এটা নিয়ে একটা অ্যানসার পাবো এটা দিয়ে একটা অ্যানসার পাবো এটা দিয়ে আরেকটা অ্যানসার বের করবো আমরা কি ক্লিয়ার বুঝতে পারছো আমার কথাটা দুইটা আলাদা আলাদা অ্যানসার আসবে এক সময় আমরা মোড এল এক সময় এল পাবো আমরা কত এটার জন্য 51 আর এটা যদি F1 প্রিভিয়াসটা মাইনাস 12 মাইনাস 7 আর F2 আচ্ছা এটা 6 দিলাম চেঞ্জ করে দিলাম 12 মাইনাস 6 F2 পেয়ে গেলাম সেখান থেকে এইচ তো আগের মতন এইচ সবাই 10 তাহলে এই ডাটা দিয়ে একটা মোড বের করবো শেষ একটা মিনিট এবার আর একটা ডাটা এখানে আসে একটা মোড বের করবো L equals to 81 আর F1 equals to 12 minus 4 F2 equals to 12 minus 0 দেখো এই রেজাল্ট দিয়ে আরেকটা আর এইচ তো 10 এইচ 10 এই রেজাল্ট দিয়ে আরেকটা ভ্যালু বের করব তাহলে দুটো আলাদা আলাদা অ্যানসার লিখে রাখতে হবে ইন্ডিভিজুয়ালি দুটো আলাদা অ্যানসার লিখে রাখতে হবে খবরদার হ্যাঁ মোড কিন্তু অনেকগুলো হয় মোড ম্যাক্সিমাম টাইমস অফ রিপিটেশন অফ ডাটা তাহলে আমরা বুঝবো যে এখানে আসলে ম্যাক্সিমাম রিপিটেশন আছে তাহলে আমরা দুইটা অ্যানসার আসবে এই দুইটা ডাটা দিয়ে ওই ফর্মুলা ইউজ করলে দুইটা ভ্যালু চলে আসবে এখন চলো মিডিয়ান সরি F1 is 12 minus 7 F2 is 12 minus 6 আর যেটা প্রিভিয়াস এটা পরেরটা F1 এখান থেকে পরে আগেরটা প্রিভিয়াসটা মাইনাস করব এবার এটা মাইনাস করব নেক্সট স্টেপ এটা বুঝে না ভালো করে যে F1 আর F2 কিভাবে লিখতে হবে মোড ফ্রিকোয়েন্সি মাইনাস প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি মোড ফ্রিকোয়েন্সি মাইনাস ওটা ফ্রিকোয়েন্সি তখন এখান থেকে আবার দুটা এই দুটা টাকাতে ওই ফর্মুলা ইউজ করে আরো দুটা ভ্যালু পেয়ে যাবে অর্থাৎ মোডের ফর্মুলা মাথায় রাখতে হবে L is a lower limit of the mode class lower limit of the mode class এখন চলো এটা গেল এখন আমরা মিডিয়ান বের করতে চাই মিডিয়ানটা কি মিডল ভ্যালু অফ দ্য ডাটা মিডিয়ান middle value of the data median middle value of the data median কি middle value of the data দেখো নরমাল মিডিয়ান আর এই মিডিয়ানের ভিতরে একটু পার্থক্য আছে হ্যাঁ এর আগে যে মিডিয়ানটা তোমরা পড়ছো সেটা এরকম ছিল মিডল ভ্যালু অর্থাৎ মনে করো যে 5 অ্যারেঞ্জ করতে হবে অ্যারেঞ্জ করে দিলাম 8 10 20 এখন মিডল ভ্যালু কিন্তু এটা মিডিয়ান এখন আর একটা বেশি যদি থাকে মনে করো 30 তাহলে এই দুটার এভারেজ এই দুটার এভারেজ এখন মনে করো এটা আছে তাহলে এটা নাই এটা হবে মিডিয়ান মানে দ্যাট ইজ ফর্মুলা এটা মিডিয়ান মিডিয়ান আছে the value of এটা ওয়ার্ড নাম্বার 1 2 3 4 5 ওয়ার্ড নাম্বার হলে একটা ফর্মুলা ইভেন নাম্বার আর একটা ফর্মুলা the middle value of n plus 1 by 2 done তাহলে এখন দেখো তো এটা নাম্বার অফ টার্ম 1 2 3 4 5 তাহলে 5 plus 1 by 2
third term. The value of third term. তাহলে বুঝছো অ্যান্সার 8। আর জানো তো এটার ফর্মুলা আমি আবার আলোচনা করলে একটু বলে দিই আর কি, দিয়ে তারপর আমরা সামনের দিকে আগাই। এখন মোড হলে মনে করো 8টা আসছে 30, তাহলে নাম্বার অফ ডাটা n, ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার হলে কত হবে? সাম অফ দা মিডিয়ান ইভেন নাম্বার, তাহলে এই দুটার এভারেজ হবে সাম অফ দা n/2 and n/2 plus 1 term terms divided by 2, তাহলে 6 না এটা 1 2 3 4 5 6 থার্ড এন্ড ফোর্থ টার্ম। তো থার্ড টার্ম কত? 8, ফোর্থ টার্ম 10 by 2, that means 9 answer. তবে প্রথমে কিন্তু ডাটা অ্যারেঞ্জ করে নিতে হবে, ডাটা কিন্তু অ্যারেঞ্জ থাকবে না, তখন তোমাকে প্রথমে লিখে নিতে হবে the data are arranged in ascending order, they are as, তাহলে 5 7 8 10 অ্যারেঞ্জ করে নিয়েছে। স্যার যদি 20টা ডেটা থাকে তাও 20 এনে গেল 20 by 2 ইভেন নাম্বার, তাহলে 20 by 2 10 আর 20 by 2 plus 1 10th and 11th ডাটা প্লাস করে 2 দিয়ে ডিভাইড করলে আমরা মিডিয়ান পাবো। আর এখন আমরা কাজ করতে যাচ্ছি টেবিল থেকে, ফ্রম টেবিল। চলো টেবিল থেকে আমরা কিভাবে আমরা এটাকে বের করব। এখন দেখো যে ফ্রিকোয়েন্সি আর একটা আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, আচ্ছা এটা একটু বাড়াই দিই, কারণ ওখানে কোনো কিছু লেখা যাবে না আমার কামে। হ্যাঁ দেখো ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে নিই, ওটা তো পরে। এটা মনে করো বইতে দেওয়া আছে 5 7 10 ওকে 12 8, একটু অ্যারেঞ্জ প্লাস করে নিই দেখি কত হয়। ওকে 5 আর 3। এখন চলো ওকে, এখন দেখো আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রথমে 5 এখানে যাবে, এই 5 এর সাথে 7 প্লাস হয়ে 5 এখানে আসবে, 7 কে প্লাস করলে এখানে যাবে। এরপরে 12 10 এর সাথে প্লাস হয়ে এই পাশে 22 লেখা যাবে। দেখো প্রথমে 5 চলে গেছে, 5 7 এর সাথে প্লাস হয়ে এখানে যাবে, আবার 12 10 এর এখানে চলে আসবে, 10 এর সাথে প্লাস হয়ে এখানে চলে যাবে, 22 আবার এখানে চলে আসবে, তাহলে কত হয় 22 ওকে 34, আর একটু বেশি আছে 5 আচ্ছা না। এখন এটা প্লাস করো, আবার এটার সাথে প্লাস হবে 30 ওকে 39। এরপর আবার কি হবে 3 এখানে আসবে, 39 এখানে এসে প্লাস এখানে চলে যাবে 40। কে দেখো বুঝতে পারছো কিনা? ঠিক এইভাবে আমাদের কাজ হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। প্রথমে 5 গেল, 5 এখানে আসবে, প্লাস হয়ে এখানে চলে যাবে, আবার 12 এখানে চলে আসবে, প্লাস হয়ে এখানে চলে যাবে, 22 এখানে চলে আসবে, এটা প্লাস হয়ে এখানে চলে যাবে, 34 এখানে চলে আসবে, 5 এর সাথে অ্যাড হয়ে এখানে যাবে, আবার 39 আবার 3 এর সাথে প্লাস হয়ে
এখন এই যে টোটাল এগুলো কত সাম অফ ফ্রিকোয়েন্সি হয়ে গেছে, তাহলে n ইকুয়ালস টু কিন্তু এটা 42, n ইকুয়ালস টু 42। এখন আমাদের ফর্মুলা আছে, এটা মিডিয়ানের ফর্মুলা, মিডিয়ান L প্লাস n/2 f ছোট্ট করে c, f সাফিক্স c আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, f ছোট্ট করে c কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি h/fm। এটা আছে মিডিয়ান ফ্রিকোয়েন্সি, h আছে ক্লাস ইন্টারভাল আগের মতো, n আছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, n আছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, এটা আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন কোনটা কি এটা চিনলেই হয়ে যাবে। এখন টোটাল ডাটা কত আছে আমাদের 42, তাহলে 42 মিডিয়ান কোন কোন ডাটা পাবো তাহলে আমরা মিডিয়ান, আমি তো জানি না, এটা মনে করো স্টুডেন্টের মার্কস বললাম, মার্ক পাবে স্টুডেন্ট, তাহলে 5 স্টুডেন্ট আছে যারা মার্কস পেয়েছে কত 31 to 40, তাহলে কে কত পাইছে আমরা এখন তো বুঝতে পারতেছি না, কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালি মার্কস তো তারা পেয়েছে। আবার 7 স্টুডেন্ট আছে যারা মার্কস পেয়েছে কত 41 to 50 এর ভিতরে তাদের ডাটা। তো আমি যদি জানতে পারতাম সবাইকে কমা কমা দিয়ে দিতাম, ঠিক আছে, এবং লাস্টে আমরা বুঝে ফেলতাম যে কোনটা মিডিয়ান হবে, কিন্তু আমাদের এই সুযোগ নাই। তাহলে এখন আমরা কি করব, হ্যাঁ যেহেতু ইভেন নাম্বার, তাহলে n/2 2 দিয়ে ডিভাইড করব, তাহলে কত হয়, তাহলে কত 21, n আছে 42 21 এর পর একটা 22, এই দুটো ডাটা কোথায় আছে আমরা খুঁজে বের করব। তাহলে এখন দেখো তো 5 স্টুডেন্ট 1 to 5 এখানে আছে লোয়েস্টের দিক দিয়ে, তারপরে 12 পর্যন্ত এখানে আছে, 21 22 এই গ্রুপের ভিতরে আছে। এই কথা বুঝতে পারছো, 22 পর্যন্ত 21 22 এই পজিশনের ভিতরে আছে, এই গ্রুপের ভিতরে আছে 21 22। বুঝতে পারছো, আমি যদি সবার মার্কস তোমাকে বলতাম যে তুমি বলে দাও আমাকে, তাহলে তুমি বলতাম যে স্যার অমুক পেয়েছে এত 31 to 40 এর ভিতরে, ভাই এখন পাইছে 31, এখন পেয়েছে 32, এখন পেয়েছে 33, আর এখন পেয়েছে 34, 1 2 3 4, ওকে, আর এখন পেয়েছে 40, এই যে 5 জনের মার্কস তো বলে দিলাম, ঠিক আছে। এইভাবে যদি আমরা এটাও জানতে পারতাম 7 স্টুডেন্ট 41 থেকে, তাহলে এখন পেয়েছে 41, হ্যাঁ 42, 43, হ্যাঁ 43, আর এখন মনে করো 43 পেয়েছে, 44, হ্যাঁ 48, কত 1 2 3 4 5 6 50। দেখো এই যে আমরা অরিজিনাল মার্কস জেনে ফেলেছি। তো এইভাবে যদি আমরা অরিজিনাল মার্কস জানতে পারি, এরপরে 10 স্টুডেন্টের মার্ক আমি এখান থেকে জেনে ফেলেছি, 10 স্টুডেন্ট, সেই 10 স্টুডেন্ট মার্কস তোমরা বলে দিলাম আমাকে যে এই এত পেয়েছে, তাহলে এখন তো মোট বের করা আমার জন্য সোজা। তো ওইভাবে আমরা একই কাজ করব, যে 21 টার্ন কোথায় আছে, এন দিয়ে ডিভাইড করলাম, 21 টার্ন কোন গ্রুপে যাই পাবো, এখানে পাবো। দেখো এই যে 10 স্টুডেন্ট, এরপর 10 স্টুডেন্ট লেখো কে কত মার্কস পেয়েছে, দেখো 21 পজিশন এখানে পেয়ে যাবো, নাকি মনে আছে তো, n/2 প্লাস n/2 প্লাস 1, তাহলে আমরা এই গ্রুপে পাবো। তাহলে এটা আছে কি fm, এটা মিডিয়ান ফ্রিকোয়েন্সি fm, ওকে। এখন দেখো এটা কি মিডিয়ান ফ্রিকোয়েন্সি fm পেয়ে গেছি আমরা, fm মিডিয়ান ফ্রিকোয়েন্সি। আর এখন এটা কি, এটা কিন্তু মিডিয়ান ক্লাস, এটা মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাস এলটা কি লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস, এটা এল, এন তো পেয়ে গেছি। এখন এফসিটা কি, সেটা হলো এই পর্যন্ত সাম, মিডিয়ান ফ্রিকোয়েন্সির প্রিভিয়াস এর ফ্রিকোয়েন্সিগুলো সাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এফসি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে মিডিয়ান ফ্রিকোয়েন্সি এর প্রিভিয়াস ফ্রিকোয়েন্সিগুলো সাম। সেটা কোথায় পাবো, এটা প্লাস করে রেজাল্টটা কিন্তু এখানে থাকবে, এটার আগে থাকবে সবসময়। তাহলে এটা আছে এফসি, এফসি আছে 12। তাহলে এখন দেখো আমরা সব পেয়ে গিয়েছি মোটামুটি, এল পেলাম, এন তো পেয়েছি টোটাল, এফসি কোথায় পাবো, মিডিয়ান ফ্রিকোয়েন্সি তার প্রিভিয়াস ফ্রিকোয়েন্সি,
প্রিভিয়াসের ফ্রিকোয়েন্সিগুলো সাম, এই সাম এই দুটো সাম তো আমি এখানেই পাবো, বুঝতে পারছো? তো ওটা পেয়ে গেলাম, এল তো পেলাম লোয়ার লিমিট, তাহলে এলটা কি এখানে লিখলাম, এল এল ইকুয়ালস টু লোয়ার লিমিট, লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাস। তাহলে এটা কত পেলাম আমরা, 51, আর এন তো কত 42, n by 2 21, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা লিখো, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 12, FM মিডিয়ান ফ্রিকোয়েন্সি 10, ওকে। এইচ ক্লাস ইন্টারভাল, এইচ ক্লাস ইন্টারভাল কত 10, সবই ডাটা আমাদের চলে আসছে। দেখো দেখো আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাজ করতে হবে, এখান থেকে এন পেয়ে যাব, বাট এখন এই যে 12টা কোথা থেকে আসলো বলো তো, দুটো প্লাস করলাম, অর্থাৎ মিডিয়ান ফ্রিকোয়েন্সি যেটা পাবো তার প্রিভিয়াসের সবগুলো প্লাস করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে মিডিয়ান কত হবে বলো, এখন এই ফর্মুলা ইউজ করবো আমরা মিডিয়ান। দেখো মিডিয়ানের ফর্মুলা, মিডিয়ানের ফর্মুলা, তাহলে সব মিডিয়ান, মিডিয়ান ইকুয়ালস টু লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস 51, এটা আছে 21, এটা 12, এইচ 10 আর FM 12, কত ছিল FM 10 ছিল না, হ্যাঁ 10, মিডিয়ান ফ্রিকোয়েন্সি 10 ছিল, 10, ক্লাস ইন্টারভালও 10, মিডিয়ান ফ্রিকোয়েন্সি 10, কাটা যায়, ক্লাস ইন্টারভাল 10, মিডিয়ান ফ্রিকোয়েন্সি 10, তাহলে 51 প্লাস 9, আর এটা তো 1 হয়ে গেছে, কাটা গেল। ওকে, কত হলো, দেখো বুঝতে পারছি, 51 plus 9, না 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 60, 60 সরি, হ্যাঁ 60, সরি। তাহলে এখন দেখো যে এটা আমাদের মিডিয়ান, এখন টেবিল থেকে কি করে মিডিয়ান বের করতে হয় বুঝতে পারছো কিনা? median frequency, median frequency, এটা আছে মিডিয়ান ফ্রিকোয়েন্সি, ওই যে বললাম না যে সবাই আমি নাম্বার বলে দাও, তাহলে তুমি দেখবে যে কোন গ্রুপের ভিতরে সেটা থাকবে, সেটা আছে ফ্রিকোয়েন্সি, সেটা মিডিয়ান ফ্রিকোয়েন্সি। এই যে দেখো আমি একটা ডাটা করলাম এরকম, এই মিডিয়ান ফ্রিকোয়েন্সিতে সমস্যা, তো মিডিয়ান বের করা জানলে তো মিডিয়ান ফ্রিকোয়েন্সিতে সমস্যা থাকার কথা না। হ্যাঁ, আবার আমি দেখাচ্ছি, আমি টেবিল তৈরি করলাম, এটা টেবিল, আমার টেবিল এভাবে, আমি বললাম যে মার্ক অফ স্টুডেন্ট, মার্কস অফ স্টুডেন্ট, এটা ক্লাস ইন্টারভাল, ওকে 31 to 40, আমি আর একটা গ্রাফ দিচ্ছি ছোট করে, 31 to 40, 41 to 50, 51 to 60 students, 60, 61 to 70, 71 to 80, আনলাম না মনে করো, এটা আছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি cumulative frequency, cumulative frequency, এবার দেখো আমি পুরো ডাটাগুলো লিখতে বলবো। ওকে, এটা মনে করো 5, এটা 7, এটা 12, এটা 5,
এটা 3। তাহলে প্রথমে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করে নেব 5, 5 এর সাথে 7 প্লাস করে 12, এটা আছে 24, আর এটা আছে কত 29, এটা প্লাস হয়ে 32। এখন এর পেয়েছি আমরা। এখন আমাদের টোটাল ডাটা তো 32 আছে, অর্থাৎ 32 স্টুডেন্ট আমাদের ক্লাসে এখন 32 স্টুডেন্ট আছে। বাট এখন স্টুডেন্টের মার্কস অফ স্টুডেন্ট, তাহলে এখন তুমি বলে দাও পাঁচজন কি কি কত কত মার্কস পেয়েছে। ওকে, 31, 32, 33, ওকে 35, 40, 1 2 3 4 5। এরপরে কত 7 জনের নাম বলো। 41, 42, 43, 44, 44, 1 2 3 4 5, 50, 50, 1 2 3 4 5 6 7। এরপর আমার 10 জন 12 12 আছে, 12 স্টুডেন্টের নাম বলো। এখন পেয়েছে কত, এই যে 51 to 60, 51, 51, 52, 52, 53, 53, 54, 55, 12 দেখি হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। আচ্ছা আরেকটা 12। এরপরে সবাই এভাবে লিখে ফেলো। তাহলে আমার টোটাল 32 স্টুডেন্ট। তাহলে মিডিয়ান আমার কোন কোন ভ্যালু হবে বলো। টোটাল 32, তাহলে একটা হবে 32 বাই 2 আর আছে আরেকটা হবে 32 বাই, এই যে ফর্মুলা তো এটা n/2 and n/2 প্লাস 1, এই দুটো টার্মের এভারেজ নাকি, এই দুটো টার্মের তো এভারেজ। কারণ যদি সব লিখতাম তাহলে আমরা এইভাবে পেতাম। তাহলে এখন আমাদের n/2 মানে কত, n/2 মানে কত 16, আর এটা 17। কোথায় আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এখানে, আর 17 এখানে আছে। তাহলে এই গ্রুপটা কোন গ্রুপের ভিতরে আছে, 52 আর 53 কোন গ্রুপের ভিতরে আছে, এই তো এইভাবে তো লিখে তোমার পড়া লাগবে না, তোমাকে এখান থেকে হিসাব করতে হবে। 1 থেকে 5 পর্যন্ত আছে এর ভিতরে যারা কম মার্কস পেয়েছে, তারপরে 7 12 পর্যন্ত কোশ্চেন চলে গেছে। আজকে তো বেশি তো লেখাই না, বসে বসে করছে কি ক্লাস। স্যার আগে মতো স্যার অনলাইন ক্লাস করতে পারে স্যার, বাসায় আসতে হবে না, যেদিন আসতে পারো না লাগবে সেদিন মনে করো অনলাইনে বসে যাবো। অনলাইন আপনার আইডি পাসওয়ার্ড কিছু নেই, আইডি জানি না, পাসওয়ার্ড হয়তো দূরে একটা পরে নাকি। হ্যাঁ ওটাই, আইডি কি জানি না। ও আচ্ছা দেখে আইডি আজকে বলো শেয়ার করে দেবেন গ্রুপে, মা শেয়ার করে দেবেন ঠিক আছে আইডি পাসওয়ার্ড। হ্যাঁ ওকে, তাহলে এখন চলো দেখো যে এসে বুঝতে পারছো। তার মানে আমরা এখান থেকে n/2 দেখেই বুঝে নেব, ঠিক আছে। এই যে 12 এর পরে 24 পর্যন্ত এখানে আছে, তা আমার লাগবে তো কি 16। 12 এর পরে সব গ্রুপ আমার এর ভিতরে আছে, তাহলে এটা আছে আমার FM, এটা FM মিডিয়ান ফ্রিকোয়েন্সি, আর এটা আছে FC মিডিয়ান ফ্রিকোয়েন্সি। প্রিভিয়াস যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এগুলো প্লাস, মিডিয়ান ফ্রিকোয়েন্সি প্রিভিয়াস যে ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলো প্লাস আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি FC। আর এরপরে দেখো এটা গেল, আর মিডিয়ান ফ্রিকোয়েন্সি লাইজ ইন দ্য ক্লাস এত, এটা L কি, আর এটা তো আছে আমাদের মিডিয়ান ফর্মুলা এটা।
L plus n by 2 fc into h by fm। এখন h তো তোমার ক্লাস ইন্টারভাল ভ্যালু বসাই দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে L হচ্ছে কত? লোয়ার লিমিট অফ দা মিডিয়ান ক্লাস। তাহলে এখন আসো এটা 51। ওকে, 32 by 2 16 মাইনাস fc আছে কত? এই দুটো প্লাস। প্রিভিয়াসে যা থাকবে সবার প্লাস, প্রিভিয়াস যতগুলো ডাটা থাকবে সবগুলো প্লাস আছে fc কিউমেট্রিক ফ্রিকোয়েন্সি, এটা 12। h কত? 10 ক্লাস ইন্টারভাল 10 আর মিডিয়ান ফ্রিকোয়েন্সি 12। এখন কিন্তু আর কাটাকাটি যায়নি, আগেরবার সব কাটাকাটি চলে গেছিল। তাহলে এখন অ্যান্সার কত হচ্ছে? 51 প্লাস 4 ইন্টু 5 by 6। আবার এটার ভিতরে একটু কাটাকাটি যায়, 3 by 2। তাহলে 51 প্লাস 10 by 3, তার মানে 54.3333 এত মার্কস। তবে ইউনিটকে তো লিখে দিতে হবে, ইউনিটকে তো তোমাদের লিখতে হবে যে কত অ্যান্সারে কত আসছে, কত মার্কস পেল, ঠিক আছে? তাহলে এটাই ছিল হচ্ছে টেবিল থেকে আমাদের মিডিয়ান আর মোড বের করা। এই ফর্মুলাটা বইয়ের কোথাও লিখে রাখো, বুঝতে পারছো? বইয়ে লিখে রাখো ফর্মুলাটা, মোডের ফর্মুলা আর মিডিয়ানের ফর্মুলা। টেবিল যদি থাকে তখন এইভাবে করতে হবে। আর মোড তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি দেখতে হবে, আর কিছু দেখা লাগে না। আর মিডিয়ানের যে মিডল ভ্যালু অফ দ্য ডাটা, এটা খুঁজে বের করতে হবে, বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যে তোমরা শিখছো, এটা কি কাজে লাগে? মিডিয়ান এর লিখে নাও, n by 2 fc h by fm আর মোড। মোড মোটামুটি একই রকম, l প্লাস f1 plus f2 into h into h না না কি বলছো পরে নাকি? আচ্ছা হ্যাঁ? তাহলে স্যার পরে কি করবেন? হ্যাঁ, তাহলে এটা সেই যে আমরা দুইটা জিনিস দেখলাম, টেবিল থেকে মিডিয়ান আর মোড বের করা। এখন কথা হলো তোমাদের সাথে আমার, সেটা হলো